এই মরণের পেয়ালা পান করতে হবে গো। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাক দেখায়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এর মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলো, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমারে দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখো, আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই। মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চায়। আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যায়। ওরে একমাত্র ইমানদারের রূপ বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো আজমা। আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিছে তোমার নিয়ে যাওয়ার জন্য আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য। একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কারো মরণের। আজরাইল ডাক দে কয়, মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব, কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চাই, একটু সময় আমারে দিয়া দাও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এরে মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয়, না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল, তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রুহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে, জনম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে, আরে আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি, একদিন মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দেয়া লাগে, বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দে বলে, বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে, অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা,
আমার মা অসুস্থ, বাবাও অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার কটি ভেঙে গেল। মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম। কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি, দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি। আমার মা দেখি তসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই, মা গো তুমি ঘুমাও নাই? বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি তুমিও বাবা হয়েছ। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, 2 দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভারে জিগাইবেন, সহকারী মেহেদিরে জিগাইবেন। আর দৌড়ে আসে, ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে আল্লাহ। তার এমন যারা পিতা মাতা হারাইল, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিও। হে মুসলমান, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা তা কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা, মা বলে ডাক দিছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায়া গেছে। আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা। আমার মা দুঃখিনী, ফল খেতে চেয়েছিল, ফল আমি আনালাম, কিন্তু মাকে কেমনে খাইব? মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমি তো মরাটারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিস। আমার মাকে একটু জাগাইতে চায়। আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে। মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দেখায়, বাবা ফল দাও। বলে ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্যে, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয়, ডাক দে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমিও কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আজরাইল যা যা দুরা যা, আমার নবীর জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কিরূপ ব্যবহার হয়েছে জানায়। আজরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন, সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রুহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায় পড়বে না। আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান,
আজরাইল ডাকতে বলে ঈসা নবী আমি আপনার মায়ের রুহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রুহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাতখানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আরে দুনিয়ায় আইসো একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও। রে বাজান শুনে নাও, কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহমুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান, 2 নাম্বার বিপদ হলো মানুষের। 1 নাম্বার বলতেছিলাম মরণ, 2 নাম্বার হলো কবর। কবরটা মানুষের কবর বলতে বোঝায়, আপনারা মনে করেন আগুন দিয়া পোড়ায়া দিলে বুঝি ও শেষ, পানিতে ডুবে মারা গেছে শেষ। মুসলমান গভীর মনোযোগ, ওকে কি হাঙ্গর কুমিরে খাইছে শেষ? না রে বাজান না। বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খনন করে রেখে দিছেন, ওটাকে মনে করেন কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবর। কি বলা হয়? বলা হয় কবর। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। কি নাম? জোরে বলেন, কোন ফেরেশতা? নুমান ফেরেশতা। সবাই জানেন কবরে শোয়ানো পারমান কারণে কি রাইব। এ মুসলমান, না না, কবরে যেদিন শোয়া দিব, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম নুমান ফেরেশতা। উনি আপনাকে উঠাইবে। যখন আপনজন কবরে রেখে জানাজার নামাজ আদায় করে, আপনাকে বিদায় করে দাফন করে, কাফন পরে দাফন করে, আপনজন যখন সরে আসবে, 40 কদম সরা পরে একজন ফেরেশতা আসবে, তার নাম নুমান ফেরেশতা। এসে কবর থেকে ডাক দিয়ে উঠাইয়া, বরহুল আমিন সাহেব ওঠো, চেয়ারম্যান সাহেব ওঠো, মেম্বার সাহেব ওঠো। তার উঠাইয়া 2টি কাগজ তার হাতের মধ্যে থাকবে রে। নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। এই কাগজ 2টা হাতের মধ্যে নিয়ে হাজির হয়ে যাবে। 2টি পত্র থাকবে। এবার উঠায়া ডাক দেব, বান্দা ওঠো। এই যে তুমি দুনিয়ার জিন্দেগি যেমন স্বপ্নের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, কুকুরে কামড়ায়, মানুষে দাবড়ায়, কত কিছু দেখেন স্বপ্নের মধ্যে। কবর জিন্দেগিটা ঠিক এই রকম অনুভব হবে, কিন্তু উঠার মতো শক্তি রব্বে কারিম দিবে না। যখন আপনাকে উঠাইবে রে বান্দা, উঠায়া বলবে, বান্দা এই নাও তোমার জিন্দেগির আমল নামা। কেরামন কাতিবিন 2জন ফেরেশতা ছিল, যারা দুনিয়ার জিন্দেগিতে লিখেছে তোমার বদ আমল নেক আমল। বান্দার এই নাও
ওই বান্দা হাতের মধ্যে নিয়া কাগজখানা হাতের মধ্যে নিয়ে দেখবে রে বান্দা কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা জাকাত দিয়েছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোরআন তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, ভালো কাজ করেছি, এটা দেখিয়া বান্দা বড় খুশি হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দা এই নবাবালি লেখো, তাড়াতাড়ি লিখে দাও, কারণ প্রতিটা বান্দার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে। বাবারে একটু ভালো করে খেয়াল করবেন, সেদিন বলতে পারবেন আমি টিপসই দিব লিখতে পারি না, কারণ প্রতিটা বান্দার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে। ডাক দে বলে বান্দা লেখো, তুমি লেখো। ডাক দে বলবে আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কলম নাই। ডাক দে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দে বলে বান্দারে এই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক তোমার কলম, এই কলমটা দিয়া লেখা লাগবে রে বাবা। আমার অনেক সুন্নি ভাইয়ের আঙ্গুলের মাথায় চুন লাগায়া খান, দাবি করব খবরদার চুন লাগায় না, কারণ এই আঙ্গুল দিয়া রব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল হাতের ইশারায়। এই আঙ্গুল দিয়া লেখা লাগবে তোর কবরের মধ্যে আমলনামাটা। এটা চুন খাওয়ার জন্য আঙ্গুলটা দেয় নাই রব্বে কারিম। এই দুইটা হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে, এই আঙ্গুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আঙ্গুল হলো শাহাদত আঙ্গুল মুবারক। এরে বান্দা লেখো। বান্দা বলবে আমি তো কলম পাইলাম, কলমের মধ্যে কালি নাই, আমি লাগবো কেমনে, কালি নাই। এবার ফেরেশতা ডাক দেন, ওমান ফেরেশতা ডাক দে বলো বান্দা এরে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এ যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে যায় বলে যায় রে এই মুখের ভিতর আর গাঁজা দিস না, মদ দিস না, তারি দিস না রে যুবক। এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, এই মুখের মধ্যে আর বিড়ি টান দিস না রে যুবক। তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার, তোদের বলে যাই এই মুখটার থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে বাবা? ওই কলমের কালি যদি শুকায় যায় এই কালি দিয়ে লেখা সম্ভব নয়, কলম মুসলমান কলম চলবে না। এই জন্য আজ থেকে তোদের দাবি করবো আমার রব্বুল আলামিন, ওরে তুমি যখন মায়ের গর্ভে ছিলে রব্বুল আলামিন এই মুখ দিয়ে তুমি জিকির করবা, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবা, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়ে মানুষকে সালাম দিবা, এই মুখটার মধ্যে রব্বে কারিম তোমার কি দেন নাই? এই মুখ দিয়ে নাফাক পানি খাওয়ান নাই, কুরক্ত খাওয়ান নাই, মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভি জুড়াইয়া দিছে, 10 মাস 10 দিন তোমার মা নাভির সঙ্গে নাভি জুড়াইয়া দিয়া খাওয়াইছে রে বান্দা। কারণ এই মুখটার ভিতরে আমার আল্লাহ পবিত্র রাখছে রে বান্দা। বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমার রব্বে কারিম বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন, আল্লাহ কয় কুন আর ফায়াকুন, দুনিয়া হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা দুনিয়া যেমনি বানাইলাম আপনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই, এই জমিনটা যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে ও বান্দা শুইনালা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত মুবারক দিয়া আমার আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এরে মুসলমান, নোমান ফেরেশতা বলবে বান্দা বান্দারে তোমার মুখের থুতু মুবারক হবে তোমার কালি। এ মুসলমান কালি পাইব, বান্দা লেখো। বলে লেখবো কেমন করে, আমার কাছে কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় কবরে। বাবারে মেয়েদেরকে দেয় 5 টুকরা, আমাদের দেয় 3 টুকরা। প্রথম কাপড়ের কাপড়খানা টান দিয়া খুলে নিবে, ডাকতে বলে বান্দা এই নেও তোমার কাগজ, তোমার আমার কাপড়ের কাপড় হবে কাগজ। এত মস্তানি কিসের, এত বাহাদুরি কিসের রে বাবা? ওই কাপড়ের কাপড়ের মধ্যে বান্দা লেখা দিবে রে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একখানা কাপড় হাতের মধ্যে দিবেন,
বলে বান্দা লেখো, এবার তুমি লেখো। এবার তাকায় দেখবে কাগজের দিকে রে, ওই কাগজের মধ্যে কত রাকাত নামাজ ফাঁকি দিছিলাম, কত জায়গা কত মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিলাম, কোন বেগানা নারীকে নিয়ে চার বাগানে ঘুরতে গিয়েছিলাম, কত বেগানা নারী নিয়ে রিসোর্টে গিয়েছিলাম, কত অন্যায় করেছি, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি। বান্দা এগুলো দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে ফেরেশতারে আমি এগুলো লিখতে পারবো না। এর নমান ফেরেশতা ডাকতে বলে বান্দা তাড়াতাড়ি লেখ, দেরি হবে না। এক একটা বদামল লাগবে রে মুসলমান, একটা করে হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে, আমার রসুল বলেছে এই বান্দাগুলো এত জোরে চিৎকার মারবে, এই দুনিয়ার যদি কবরবাসীদের মুসলমান কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন আগামীকাল বাড়ি যাইয়া, আগামীকাল সকালবেলা বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, সুন্দর খাবার দিবেন, ভালো করে রশিদে বেঁধে রাখবেন, একটু আড়ালে দাঁড়ায়া দেখবেন ওই গরুটা ঘাস খাবে আর টালু মালু তাকাইবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে। কবরে যা আযাব হয় একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারবে। ওদিন ওই কবরের চিৎকার, নুমান ফেরেশতার হাতুড়ের বাড়ি এত জোরে হাঁকাইবে, এই দুনিয়ার মানুষ যদি আওয়াজটা শুনতে পারতো, এই দুনিয়ার মানুষগুলো সব হাটপেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনার পাপ আমলটা লেখা হয়ে যাবে রে, আমল যখন আপনার অন্যায় আমলটা বেশি হয়ে যাবে, নোমান ফেরেশতা গলার মধ্যে খারাপ আমলটা উপরে লাগায় দিয়ে চলে যাবে, বলে গুড বাই, বিদায় নিলাম বান্দা। 40 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছো, গায়ের জোর পাইয়া কত মানুষকে ঠগাইছো, কত মানুষের মিথ্যা তহমাত দিছো, ক্ষমতার অপব্যবহার করছো। বান্দারে, ও বান্দা, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা। যখন নুমান ফেরেশতা বিদায়ের পরপরই চলে আসবে মুনকার নেকির ফেরেশতা, আয়া দেখবে রে তোর আমল নামা রে। আমার আল্লাহ বলেন ওদিন যাদের আমল গুলো, যেদিন ভালো আমল হবে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম মুইদ্দাতুনিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যারা ভালো আমলদারি হবে, ঈমানদার হবে, মুমিন হবে, এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। আর আল্লাহ পাক যারা নাফরমান, যাদের খারাপ আমল হবে তাদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতুনিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুশরিকদের জন্য, কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এ মুসলমান, যদি কোন বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের পিছনে যত সগীরা গুনাহ করেছিল, আজকে যখন বাড়ি থেকে রওনা দিছেন এই জমিনের মধ্যে হাশিমপুর মুসলমান, শুনে নাও, এই হাশিম মিয়ার বাড়িতে হাশিমপুরের জমিনে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন। প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ,
বিগানা পুরুষের চেহারা দেখে কবিরা গণে। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায়, এ সিলেটের মানুষ, সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, কুলাউড়ার মানুষেরা শুনে নাও, মৌলভীর বাজারের মানুষেরা শুনে নাও। এক কথায় সিলেটের যারা আসছেন বাবা শুনে নাও, যাদের কি বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম মুসলমান তাদের সঙ্গে দেখা দেয়া যায়। এই বিধান যদি মানি, এই ওয়াজটা যদি করি, বাংলাদেশের 90% বড় মৌলানা ধরা পড়ে যাবে। আজকে বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, বেগানা নারী নিয়ে ভোটের ময়দানে নামছে, রাজনীতির ময়দানে নামছে। আজকে বেগানা নারী নিয়ে রাস্তাঘাট মুসলমান মুখের মধ্যে দাড়ি রাসূলের সুন্নাত লাগাইয়া, মুসলমান মাথার মধ্যে টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া আমার সমাজটা শুধু চেয়ারের জন্য নারী পুরুষ একত্রিত হইয়া তারা এই দুনিয়ার মধ্যে বেড়াইতেছে, শুধু দুনিয়ার চেয়ারের জন্য, আখেরাতের চিন্তা তাদের মাথায় নাই। সুতরাং বেগানা নারী চেহারা দেখা হারাম, তুই নিজেই হারামের মধ্যে যিনি আছে এই ব্যক্তি হয় ইসলামের কেমনে রাহাবার হয়, কেমনে সে আলেম হয়, কেমনে সে মুক্তি হয়। আজকে যদি এই ওয়াজ করি, আমার মন বলে বাংলাদেশের অধিকাংশ আলেমই ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য বলে যায় মুসলমান তিরমিজি শরীফের হাদিস 9 মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস নাম্বার তিরমিজি শরীফের মধ্যে রাসূল বলে গেছেন, আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে শেষ জামানার মধ্যে, তারা নিজেরাও মূর্তি পূজারি করবে, নিজেরাই মূর্তি পূজা করবে, আবার অন্যদেরকে মূর্তি পূজারির জন্য বাজন কি করবে, তাদেরকে আহ্বান করবে। আজকে বাংলার জমিনে দুচোখ দিয়া দেখে গেলাম আমার দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মূর্তি পূজারির সামনে যায় নামাজ আদায় করে, তাদের জন্য মুসলমান গীতা পাঠ করে, আবার অন্যদেরকে উৎসাহিত করে। সুতরাং মুসলমান জাতিকে শেষ করার জন্য মুনাফিক মুসলমান আগমন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কায় হাবিবরে একদল মুনাফিক বাইর হবে, তারা যখন তারা ঈমানদারের সঙ্গে তারা ধোঁকা দিবে। আজকে দেখি তারা মুখে বলে শাহজালাল শাহপরানের মাজার, আবার তারা কি করে শাহজালালের মাজারে বোমা মারছি আমি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে আমাদের যেতে হবে মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যত বড়ই ঠকবাজি করো, চালাকি করো, মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাইরা আমার গভীর মনোযোগ, এই যে গুনার কথা বলতেছিলাম, এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ এত গুনার কথা কইলাম, মাফের কথাটা বলার দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে না, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা খাস তওবা করে রব্বে কারিমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বে কারিম, রব্বে কারিমের দরবারে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে যদি কোনো বান্দা খাস তওবা করিয়া
দুটি হাত উঠাই দোয়া করে রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথাগুলো বলতেছিলাম যে ইতিসালের সব দোয়ার অনুষ্ঠান রে মুসলমান। বলতেছিলাম মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো আপডোয়াজ নাই। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম রে যুবকেরা রে, পৃথিবীর মধ্যে করোনা রোগের কত, পৃথিবীর মধ্যে ডায়াবেটিস, কত রোগের করোনার ওষুধ পাইলাম। এরে মুসলমান, মৃত্যু রোগের ওষুধ কোনো পাইলাম না, মরণের পেয়ালা পান করতে হয়। আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে যারা লাশবাহী, আজকে যারা এই লাশ গ্রহণ করেছেন রে মুসলমান, এরে মুসলমান, ওই সন্তানটি জিগাইবেন পৃথিবীর মধ্যে বাবার লাশের উপরে, মায়ের লাশের উপরে এত ভারী বস্তু আর গ্রহণ করি নাই রে। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, বাবা মায়ের লাশ যেমন সন্তানের কাছে ভারী, সন্তানের লাশ তেমনি বাবার কাছে ভারী। এই জন্য আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লেখাপড়া শেষ করে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, মনে বড় সাধনা জাগছিল, রব্বে কারিম তার দুনিয়া থেকে লইয়া গেছে। যুবক বন্ধুরা আমার শুই না নাও, আবার কত মানুষ জন্মের পর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের গর্ভে অনেকেই মারা গেছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম এই দুনিয়ার মধ্যে আসছি, যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? তার বাবার জন্য আমার ভাই যারা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো, বড় ভাগ্যবান। বাবা শুয়ে আছে, বাবার জন্য ইসালে সব। আজকে সন্তানরা বাবা মারা গেলে বাবার সম্পত্তি নিয়ে কত না কারাকারি করে। সন্তান বাবাকে, মুসলমান হত্যা করতেছে, মাকে হত্যা করে। আজকে সমাজের মধ্যে পীড়াই দেখেন রে মুসলমান, সন্তান রাতে বাবা খুন ওরে মুসলমান, সন্তান রাতে মা খুন। আর আজকে যিনি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাসিম ভাই, ওনার সন্তানদেরকে রেখে গেছে আল্লাহ। সন্তানেরা বাবার জন্য ইসালে সব করে, দুয়ার অনুষ্ঠান করে। আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে এমন সন্তান রেখে গেছে গো, নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? নবী বললেন শুনে নাও, তোমাদের মধ্যে যাদের পিতামাতা জিন্দা আছে, সালাম দিবা বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আজকে যারা মারে হারাইছো, বাবারে হারাইছো গো, আমার নবী বলা পর সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, নবী গো, মার নবী। আমার নবী কান, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? আমার নবীর সাহাবীরা বলে নবী গো, আমরা এত বড় নিয়ামত হারাইয়া ফেলেছি। 1 মাস হলো আব্বা মারা গেছে, 1 মাস হলো মা মারা গেছে, 2 মাস হলো, 10 দিন হলো, 1 বছর হলো আব্বা মারে হারাইছি। এই আমলটা যদি আগে পাইতাম রে, আরে বাবা মারে সালাম দিলে কবুলাদের সব পা যাইব। এই আমলটা যদি আগে পাইতাম কতই না উপকৃত হইতাম। নবী আজকে আমাদের মা নাই, বাবা নাই, এই আমলটা কই যায় পাবো? এই জন্যে কান্দি। আমরা বড় এতিম,
আমার নবী কয় সাহাবীরা রে তোমরাই বুঝিয়েতিম। আমি নবী যখন 6 মাস মায়ের গর্ভে মা আমি বাবারে হারাইলাম, যখন 6 বছর বা 7 বছর বয়স মাকে হারাইলাম, 7 বছর 6 মাস যখন বা 6 বছর 6 মাস তখন দাদারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। আরে নবীও কান্দে, সাহাবীরা কান্দে। রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল আমিন যাও যাও আমার বন্ধুরে যা বলো, যাদের আব্বা নাই মা নাই আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখায়। বলেন রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন রব্বির হামহুমা। আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে আল্লাহ মাফ করে দাও। এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণের সময় যারা প্রস্রাব করে দিই, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেক মানুষ মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়। মুসলমান কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি কত মানুষের গোসল করাতে যেয়ে দেখেছি পায়খানা পর্যন্ত করে দিছে। আরে জিহ্বাটা ঘরে যায় না, চোখ দুটি বন্ধ হয় না, পা বেঁকা হয়ে যায়, হাত লোলা হয়ে যায়। আরে এমন মৃত্যু, কঠিন মৃত্যু। মুসলমান শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে, তবে ইমানদারের মৃত্যু হয়। ও ইমানদার দিলের কান্ডা লাগা শোনো, ইমানদারের মৃত্যু হয় যখন আটাস গুলাইয়া খামির বানায়া এই কত মুসলমানের ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান মারিয়া যদি টান দে বাইর করলে যেমন খামিরে টের পায় না, ইমানদার রুটা এমনি বাইর হয়। ও মুসলমান, আজকে আমরা যে পাপের বোঝা মাথায় নিয়ে আসি, মালাকুল মউত আইব গো, মালাকুল মউত আইব, এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই, পথ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষকে ঠগাও গো? আজকে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, অফিসে বইয়া বইয়া হারাম খাইলি, হারাম খোর। রাস্তার মধ্যে ঘুষ খাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আর সুদ ঘুষের মধ্যে জীবন গড়লাম। তুমি কি একবার চিন্তা করছো সাদের দেহ কানা তোমার না? এই দুনিয়ার মধ্যে সম্পদ গড়লা, বাড়ি গাড়ি বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর মারা যাওয়ার পর একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ, বিবি তোর না, ছেলে তোর না, মেয়ে তোর না, প্রতিবেশী তোর না, এত টাকা জোগাড় করলি, কত সুদ খাইলি আর ঘুষ খাইনি। এমনও কিছু হারাম করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া হারাম খায়, এমনও কিছু হারাম করে আছে অফিসে বইয়া বইয়া হারাম খায়। সরকার বাহাদুর 1 লক্ষ টাকা বেতন দেয়, 80,000 টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন পাইয়া হারাম করে না, তবু হারাম সারে নয়, 20 টাকা 50 টাকা ঘুষ খায়, 50 টাকায় 100 টাকা, 10,000 20 টাকা 50 টাকা খায়। শুনে নাও, শুনে নাও, হারাম করে না, শুনে নাও। এর পৃথিবীর মধ্যে ঘুষ যেমন হারাম,
ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তমরু খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম, তুমি খাবার সময় খাও হালাল আর উপার্জন করো হারাম। তোমার এই দেহটার মধ্যে আরাম থাকবে না, কারণ এই দেহখানা তোমার খাবে কোথায়? তোমার দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। একবার চক্ষু বন্ধ করে দেখো, এই যে হাসিম ভাই দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ রেখে গেছে, বাড়ি রেখে গেছে, ছেলে ভোগ করে, মেয়ে ভোগ করে, প্রতিবেশী ভোগ করবে, কিন্তু তার জন্য কিছু নয়। 3.5 হাত একটা গর্ত, মাত্র একমাত্র ঠিকানা। যুবকের দলের শোনো গো, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে, আমারও আপনার যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। আজকে যে পরের জমি তুমি দখল করে নিলা, পরের সম্পদ লুটে নিলা, পরের তুমি ফাঁকি দিলা, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত সম্পদ আছে, এই দুনিয়ার মধ্যে যত জমি আছে, জায়গা আছে, শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায় দিব। পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যত পানি, আল্লাহ কয় পানিগুলো পুড়ায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার?